2026 এপ্রিলের 9 তারিখে এমএল এর বুট এটা কিন্তু আপনারা বেকেই জানুন, কিন্তু 22 নং মন্দির সমষ্টির থেকে এবার এমএল কেরা হবো এটা কিন্তু আপনারা কেউ জানুন না। যদি জানবার চান তাহলে এই ভিডিওটা আনলে জন্য, কিন্তু আমি জানি 22 নং মন্দির সমষ্টির থেকে এমএল এবার কেরা হবো। যেমন বাঘা ক্যান্ডিডেট কিন্তু 3 জন আছে, ডক্টর হাফিজ রফিকুল ইসলাম, শেরমান আলী আহমেদ, আব্দুল খালেক, তারা কিন্তু 3 জনে বাঘা ক্যান্ডিডেট 22 নং মন্দির সমষ্টির থেকে। কেরা এমএল হবো এটা কিন্তু বিশেষ করে ধরুন গেছে না, দেখি ফিল্ড ভালো, এটা কিন্তু আমি কইতাছি না যে শেরমান স্যারের ফিল্ড ভালো, আব্দুল খালেক স্যারের ফিল্ড ভালো, ডক্টর হাফিজ রফিকুল ইসলামের ফিল্ড ভালো। আন্না গো বুড়ের উপরে কিন্তু তারা জয়যুক্ত হবো। তো আন্নারা এই ভিডিওতে কমেন্ট করুন দেখে কেরা কারে ভোট দিবেন। আন্নারা শেরমান স্যারের যদি ভোট দেন তাহলে এই ভিডিওতে শেরমান স্যার কমেন্ট করুন, যদি আব্দুল খালেক স্যারের ভোট দেন তাহলে আব্দুল স্যার বলে কমেন্ট করুন, যদি ডক্টর হাফিজ রফিকুল ইসলামের ভোট দেন তাহলে ডক্টর হাফিজ রফিকুল ইসলাম কমেন্ট করুন। আন্না গো ব্যক্তির উপরে কিন্তু তারা জয়যুক্ত হবো। আন্নারা যদি তাকে ভোট দেন তারা কিন্তু জয়যুক্ত হবো। আপনারা এবার 22 নং মন্দির সমষ্টির থেকে কারে ভোট দিবেন তার নামটা কমেন্ট বক্সে জানিয়ে দেন। আর এটা কিন্তু আমি কোনো দল নিয়ে ভিডিও বানাইতেছি না, তো প্রত্যেকে শেয়ার করে দেন, ইডিএফের মানুষও শেয়ার করে দেন, কংগ্রেসের মানুষও শেয়ার করে দেন, তারপরে শেরমান স্যারের ভালো বাইন যারা তারাও শেয়ার করে দেন, তৃণমূল কংগ্রেসের মানুষও শেয়ার করে দেন। এই ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দেন, যাতে প্রত্যেকের কাছে এই ভিডিওটা যায়, দেখে জানি এই ভিডিওটা দেখারে দেহমু আমি এই ভিডিওতে কার নাম বেশি আহে তার নিয়ে কিন্তু আমি পরবর্তী ভিডিও বানাবো। তো দেখে এই ভিডিওটা শেয়ার করে দেন, কিন্তু আমি এনে কিন্তু কোনো দল নিয়ে ভিডিও বানাইতেছি না, একদম দেখেই মহিন্দা সমষ্টির সব মানুষই এই ভিডিওটা শেয়ার করে দেন। আপনার কাছে এটা আমার অনুরোধ রইল, আর এই ভিডিওতে কমেন্ট করে দেন যে আপনারা কারে ভোট দিবেন।